তো আগের দিন আমাদের কি নিয়ে আলোচনা হয়েছিল কেউ বলতে পারবে? কে বলতে পারবে আগের দিন কি নিয়ে আলোচনা হয়েছিল? আচ্ছা, ধ্রুব বলো। শ্রীমৎ আলোচনা হয়েছিল। কি নিয়ে? মাইকটা অন করো। হ্যাঁ বলো এবার। ভগবদ গীতা নিয়ে। ভগবদ গীতা নিয়ে, ঠিক। তার আগের দিন ডিটারমিনেশন নিয়ে, পাওয়ার অফ ডিটারমিনেশন। ঠিক, গুড, ঠিক আছে। দৃঢ় সংকল্প তো তার আগের দিন হয়েছিল। তার পরের দিন কি হয়েছিল? আচ্ছা, আমাদের দেবজ্যোতি হাত তুলেছে। দেবজ্যোতি বলো। আমাদের মানব জীবনের লক্ষ্য। গুড, মানব জীবনের লক্ষ্য নিয়ে হয়েছিল। তার আগের দিন ডিটারমিনেশন হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের সবারই মাইকগুলো মিউট করে দাও, ঠিক আছে? যার যার মাইক অন আছে মিউট করে দাও, হ্যাঁ। আচ্ছা, তো আমরা মানব জীবনের লক্ষ্য যখন প্রশ্ন করব তখন মাইক অন করে তোমরা বলবে, হ্যাঁ। একজন কেউ হাত তুলবে, তারপরে বলবে, আমি যাকে বলতে বলবো। আর যখন বলা হয়ে যাবে তখন মাইক মিউট করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে মঙ্গলাচরণ করি, তারপরে আমরা টপিক শুরু করব, হ্যাঁ। কে মঙ্গলাচরণ, ফুল মঙ্গলাচরণ কে করতে পারবে দেখি? আচ্ছা, আমাদের দেবজ্যোতি পারবে। আর কে পারবে মঙ্গলাচরণ করতে? আমাদের পারবে না? ঋতিকা, ইশিকা মাতাজি পারবে না মঙ্গলাচরণ করতে? তাহলে হাত তুলছে না কেন? করো। সবসময় দেবজ্যোতি তুলবে নাকি? তোমরাও তোলো, যে পারবে সে হাত তুলবে, হ্যাঁ। বলো, করো। ওং জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিतं শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं তদামহং দদতি সপদান্তিকং শ্রীযুতপদকমलं শ্রীরূপং সাগ্রজাतं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সগণ ললিতা শ্রী বিশাখা নিত্যাংশ্চ সগণ রঘুনাথং নিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ। এরপরে করো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ করো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর প্রণাম মন্ত্র বলো। প্রভুপাদের প্রণাম মন্ত্রটা বাদ গেল। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে কৃষ্ণপৃষ্ঠায় শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে। ঠিক। জয় জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি জয়। ঠিক আছে, আচ্ছা, তোমার ওই বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকমলম ওইটা একটু ভুল হয়েছে, ঠিক আছে। তুমি ওটা আর একবার দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগের দিনকে পড়েছিলাম মানব জীবনের লক্ষ্য, তাই তো? তো মানব জীবনের লক্ষ্য কি ছিল কেউ বলতে পারবে? মানব জীবনের লক্ষ্য কি ছিল? আগের দিন কি বলা হয়েছিল? কার মনে আছে? আচ্ছা, দেবজ্যোতিরই মনে আছে, দেখি বলো। আমাদের 4 সমস্যা থেকে বেরোতে হবে, যথা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। হরি বল, ঠিক হয়েছে, খুব ভালো, ঠিক আছে। আর তাহলে সকলে কি মন দিয়ে শ্রবণ করছে না? দেবজ্যোতি ছাড়া উত্তর দিতে পারছে না। তোমরা ভালো করে মন দিয়ে
শ্রবণ করবে, ঠিক আছে? এবং ইউটিউবে যে ভিডিও দেয়া হচ্ছে সেটাও দেখবে। তাহলে ক্লাসের আগের দিন একবার দেখে নেবে, তাহলে মনে থাকবে যে কি বলা হয়েছিল, কি আলোচনা করা হয়েছিল, তাহলে তোমাদের মনে পড়ে যাবে। এবার কি হয় না, কালকের ক্লাসের সাথে এই ক্লাসটার লিঙ্ক থাকে, হ্যাঁ, কিছু কানেকশন থাকে, তো তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, হ্যাঁ, পরপর। তো যাই হোক, তো মানব জীবনের লক্ষ্য দেবজ্যোতি বলল 4টে সমস্যা থেকে মুক্ত হওয়া। তো 4টে সমস্যা থেকে আমরা কোথায়, একমাত্র কোথায় আমরা 4টে সমস্যার মধ্যে পড়বো না, কেউ বলতে পারবে? এই 4টে সমস্যা আমাদের জীবনে থাকবে না, কোথায় গেলে থাকবে না, কে বলতে পারবে? হাত তোলো। আর কেউ? দেবজ্যোতি আর ধ্রুব, আর কে? আর কে আছে? আচ্ছা আচ্ছা, আমাদের রিদেম আছে, বলো রিদেম, রিদেম বলো, কোথায় গেলে বলো, বলো বলো বলো, জলদি জলদি। জানি না। তাহলে হাত তুললে? আচ্ছা ঠিক আছে, আমাদের অরিতা মাতাজি বলো। হরে কৃষ্ণ মাতাজি, ভগবত ধামে। হ্যাঁ, ভগবত ধামে, ভগবানের কাছে গেলে, যেখানে কৃষ্ণ আছে সেখানে গেলে আমাদেরকে আর এই 4টে সমস্যার মধ্যে পড়তে হবে না, ঠিক আছে? তো সেটা তো আমরা জানলাম, কিন্তু কিভাবে আমরা ভগবত ধাম যেতে পারি? কিভাবে, কেউ বলতে পারবে কিভাবে? হ্যাঁ ঠিক আছে, আমাদের সৌগত প্রভু বলো। ভগবানের কাজ করলে। ভগবানের কাজটাকে কি বলে? ভগবানের কাজটাকে কি বলে? কি বলে? কেউ কি বলে দাও, কেউ কি বলে ভগবানের কাজটাকে? ভক্তি। হ্যাঁ, ভগবানের সেবা। হ্যাঁ ঠিক, গুড, সেবা বা ভক্তি। তো এই ভক্তি, ঠিক আছে, সবার মাইক মিউট করে দাও, মিউট করে দাও। তো এই ভগবানের কাজটাকে কি বলে? ভক্তি বলে। তো আমরা ভগবানকে যতক্ষণ না ভালোবাসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের ধামে যেতে পারবো না। তো আমরা মনে করো শুধু যদি ভগবানকে বলি, হে ভগবান, অনেকে আছে এরকম বলে, আমি তো ভগবানকে সেবা পূজা করলে না করলেও চলবে, আমরা ভগবানকে মুখে বলবো ভগবান আমি ভালোবাসি, ভগবান আমি তোমাকে ভালোবাসি, আমি মনে মনে তো ভালোবাসি ভগবানকে, কিন্তু সেটা কি বোঝা যায়? যেমন তোমাদের মা যদি তোমাদেরকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার কোনো যত্ন করে না, তাহলে তুমি কি বুঝতে পারবে যে মা আমাকে ভালোবাসে কি না? বুঝে যাবে? যদি তোমার কোনো যত্ন না করে, শুধু মুখে বলে যায় যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ভালো লাগবে? বুঝে যাবে? নিশ্চয়ই বোঝা যাবে না। তাহলে তোমাকে যখন তোমার মা মানে যত্ন করছে, অর্থাৎ সেবা করছে, তখন খুব কেয়ার করছে, তো তখন তুমি বুঝতে পারছো হ্যাঁ আমার মা আমাকে খুব ভালোবাসে, তাই না? ঠিক সেই রকম আমরা ভগবানকে শুধু যদি মুখে বলি যে ভগবান আমি তোমাকে ভালোবাসি, তাহলে ভগবান বুঝতে পারবে? হ্যাঁ, ভগবান যদিও বুঝতে পারে, কিন্তু তাও আমরা যদি ভগবানের জন্য সেবা না করি তাহলে সেটাকে ভক্তি বলে না। ভক্তি মানে হচ্ছে কি? ভক্তি মানে হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের জন্য কিছু করা। আমি তোমাদের আগের অনেক ক্লাসে বলেছিলাম যে ভগবানকে তোমরা প্রত্যেকদিন তোমাদের সময় অনুযায়ী হয় একটি করে পাতা, মানে অর্থাৎ তুলসী পত্র, একটু করে জল, না হলে একটু ফল, এসব নিবেদন করার কথা। কে করো? কে করছো? আচ্ছা, করছে রিদম করে প্রতিদিন ভগবানকে একটু ফল দেয় বা একটু জল দেয় বা ফুল দাও? আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, প্রতিদিন সবাই দেয় মোটামুটি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা এরকম ভাবে প্রত্যেকদিন ভগবানের তোমাদের যতটুকু ক্ষমতা ততটুকু অনুযায়ী তোমরা সেবা করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ভগবান এই বিষয়ে যে ভগবানকে অনেকভাবে সেবা করা যায়, হ্যাঁ,
কীর্তন, শ্রবণ, অর্চন, বন্দন অনেকভাবে সেবা করা যায়। তো ভগবদ গীতায় নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে তাকে কিছু নিবেদন করার মাধ্যমে কিভাবে ভগবানের সেবা করা যায়, কিভাবে ভক্তি করা যায়। তো তোমরা গীতার নবম অধ্যায়ের 9th চ্যাপ্টারের 26 নাম্বার শ্লোক খোলো। নবম অধ্যায়ের 26 নাম্বার শ্লোক খোলো। মাতাজি, আমার 26 নম্বর শ্লোকটা লার্ন আছে, মিনিংটা নাই। মিনিং ঠিক আছে, মিনিং আমি বলে দেব, ঠিক আছে? শ্লোকটা লার্ন, শ্লোকটা তুমি জানো, আমি তোমার কাছে আগে শুনেছি, ঠিক আছে? শ্লোকটা তুমি জানো। তো নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক বার করেছ? আচ্ছা, কে কে পড়ে শোনাতে পারবে? কে পড়ে শোনাতে পারবে? আচ্ছা, রিদিম বলতে পারবে? বলো। পত্র পুষ্প ফলপ্তয় ইয়বে ভক্তায় প্রেক্ষতি তদহ ভক্ত উপরিতম স্থামি প্রেতাত্মদঃ। গুড, হরি বল, খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো এই শ্লোকের মাধ্যমে ভগবান কি বলছে না, তিনি কিভাবে খুশি হন। তিনি বলছেন যে আমাকে পত্রম, পত্র মানে হচ্ছে পাতা, আমাকে পুষ্পম মানে হচ্ছে ফুল, ফলম মানে হচ্ছে ফল, আর তৈয়ম মানে হচ্ছে জল। এই চারটে যদি কোনো ভগবানের ভক্ত ভগবানকে কিভাবে অফার করতে পারে না, ভক্তি সহকারে যদি কেউ ভগবানকে প্রেম সহকারে, ভালোবাসা সহকারে কেউ যদি ভগবানকে এই চারটে জিনিস দেয়, ভগবান তাতেই খুশি হয়ে যায়। দেখো ভগবান কত কৃপালু। আমাদেরকে যদি শুধু কেউ এরকম কিছু দেয়, আমরা কি খুশি হব? মোটেই হব না, তাই না? আমাদেরকে বড় বড় কিছু দিতে হবে, তবে আমরা খুশি হব। কিন্তু ভগবান দেখো কত সহজে খুশি হয়। কিন্তু এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে ভগবানের দুটো লীলার কথা আছে, মন দিয়ে শ্রবণ করবে, হ্যাঁ? তো এই শ্রবণ করার পরে তোমাদের এই সপ্তাহ থেকে একটা তোমাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে একটা কুইজের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? তো তোমরা সেই কুইজটা, এই ক্লাস যদি মন দিয়ে শ্রবণ করো তাহলে সেই কুইজটা তোমরা দিতে পারবে। তোমাদেরকে পরে সপ্তাহে 1 সপ্তাহ টাইম থাকবে, সেই কুইজটা দিতে পারো, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, কুইজে। তো শ্রবণ করো। দুটো গল্প আছে, অনেক অনেক ভগবানের কাহিনী আছে, কিন্তু এই দুটো কাহিনী আছে। একটা হচ্ছে যে একটা টাইমে বৃন্দাবনে একজন খুব গরিব একজন ফলওয়ালি, ফল বিক্রেতা, হ্যাঁ, মাতাজি কি করছিল? ফল বিক্রি করছিল। ফল নেবে গো, ফল ফল, অনেক ফল নিয়ে এসছে। তো এরকম করতে 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 সে নন্দ মহারাজের গৃহের সামনে গিয়ে পৌঁছায়। আর নন্দ মহারাজের গৃহের সামনে গিয়ে যখন পৌঁছায়, তো তখন সে যখন চিৎকার করছে, তখন কৃষ্ণ তার কথা শ্রবণ করেছে। তার কথা যখন সে ফলওয়ালির ফল ফল করে চিৎকার যখন শুনতে পেয়েছে, তখন কৃষ্ণ কি করেছে? তখনকার দিনে কিরকম ছিল না, টাকা পয়সার বিনিময়ে কিছু কেনা লেনদেন হতো না। বেশিরভাগ লেনদেন হতো কিভাবে, কেনাকাটি কিভাবে হতো না, কিছু শস্যদানা দেওয়ার মাধ্যমে, বিশেষ করে ধান যদি থাকতো বা চাল যদি থাকতো, সেগুলো যে বিক্রি করছে তাকে দেয়া হতো এবং সে তার পরিবর্তে কিছু দিত। তো কৃষ্ণ কি করেছে না, তাদের যেখানে ধান মজুত করা ছিল, সেই কিছু হাতে করে ধান নিয়ে ছুটতে ছুটতে সেই ফলওয়ালির দিকে যাচ্ছে যে সে ফল কিনবে। এবার যখন সে ছুটতে ছুটতে যাচ্ছে, কৃষ্ণ তখন ছোট বাচ্চা ছেলে, তো কৃষ্ণের হাত খুব ছোট্ট, তো সেই হাত দিয়ে ফাঁক দিয়ে বেশিরভাগ ধান কি হয়েছে, নিচে পড়ে গেছে। তো যখন সেই ফলওয়ালির কাছে গিয়ে পৌঁছেছে, তো সেই ফলওয়ালি কি হয়েছে না, কৃষ্ণ যখন তাকে দিচ্ছে তখন দেখছে তার হাতে মাত্র কয়েক দানা ধান পড়ে রয়েছে।
তখন ফলওয়ালি কিন্তু কৃষ্ণের এত সুন্দর হাসি, তো সেই হাসি দেখে সেই ফল বিক্রেতা কি হয়েছে না মুগ্ধ হয়ে গেছে। তো কৃষ্ণ যে কত পরিমাণ ধান তাকে দিল সেটা সে হিসাব করেনি, এত সুন্দর হাসি দেখে তার হৃদয় দ্রবীভূত হয়ে গেছে। তো তখন কি করেছে না এত আনন্দ পেয়েছে ফলওয়ালি যে কৃষ্ণর ওইটুকু ধানের পরিবর্তে, মনে হয় 1-2 দানা ধান ছিল, তো ওইটুকু ধানের পরিবর্তে ফলওয়ালি তাকে কৃষ্ণের হাতে যতগুলো ফল ধরে অনেক ফল দিয়েছে। কৃষ্ণ আঁকড়ে ধরেছে সেই ফল, এত ফল দিয়েছে। তারপরে কৃষ্ণকে সে দেখেই যাচ্ছে, এতটাই মুগ্ধ হয়েছে। তারপর কৃষ্ণ যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে একটি চমৎকার ঘটনা ঘটে। ওই যে ফলওয়ালির যে ফলের ঝুড়ি ছিল, সেই ঝুড়িটা কিসে পূর্ণ হয়ে যায় না সোনা দানা মণি মাণিক্য এসবে পূর্ণ হয়ে যায়। কিন্তু ফলওয়ালি সেই সোনা দানা মাণিক্য তাকে ততটা আনন্দিত করতে পারেনি যতটা কৃষ্ণের মুখের হাসি তাকে আনন্দিত করেছিল। সে অতটা খুশি হয়নি। কিন্তু ভগবান তো ভগবান তার যে অন্তরের যে ভালোবাসা, সেই ফলগুলোর প্রতি ভগবান আকৃষ্ট নয়, সে যে ভক্তি সহকারে ভক্তি মিশিয়ে ভালোবাসা দিয়ে যে ফলগুলো দিয়েছে সেই ভালোবাসার প্রতি কৃষ্ণ আকৃষ্ট হয়েছে আর তাকে সেগুলো দিয়েছে। কিন্তু সে সেগুলোতে খুশি নয়। যখন সে যমুনা নদী পার করে অপর সাইডে যাচ্ছে তখন সে কি করে না ওই সোনা দানা মণিমাণিক্য সব যমুনার জলে ফেলে দেয়। ঠিক আছে, কারণ তার কাছে কৃষ্ণের প্রতি যে ভালোবাসা, কৃষ্ণের যে ওই যে হাসি, তার কাছে সেটা সব থেকে বেশি মূল্যবান এই ধন সম্পদের থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে কৃষ্ণকে যখন আমরা কোনো কিছু স্বার্থ ছাড়া, আমাদের কোনো কিছু চা পাওয়া ছাড়া যদি কৃষ্ণকে আমরা সেবা করি, সেই সেবাতে কৃষ্ণ খুবই আকর্ষিত হয় এবং আমাদেরকে তিনি অনন্ত অনন্ত পরিমাণ আশীর্বাদ প্রদান করেন, কৃপা প্রদান করেন। ঠিক আছে, আচ্ছা আর একটা স্টোরি আছে, ভগবানের আর একটা লীলা আছে। একবার কি হয়েছে, দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, একটা বিরাট ফিস্টের আয়োজন করেছে, ভোজের আয়োজন করেছে দুর্যোধন। তো দুর্যোধন এসে বলে, হে গোবিন্দ, তুমি আমার এই নিমন্ত্রণ স্বীকার করো এবং আমি একটা ভোজের আয়োজন করেছি, ফিস্টের আয়োজন করেছি, তো তুমি সেখানে আসো এবং আমার বাড়িতে ভোজন করবে। আর আমার যে ভাই আছে দুঃশাসন, তার বাড়িতে তুমি বিশ্রাম নেবে, কারণ তার বাড়িটা আমার মহলের থেকেও অনেক বড়। তো দুর্যোধন এইভাবে যখন বলে তখন কৃষ্ণ বলে, দেখো দুটো কারণে কেউ কারো বাড়িতে খেতে যায়, দুটো কারণে কেউ কারো বাড়িতে খেতে যায়। কি বলো তো, কেউ বলতে পারবে আইডিয়া করে? দুটো কারণে কেউ কারো বাড়িতে খেতে যায়, কি হতে পারে দুটো কারণে? তোমাদের কি মনে হয়, তোমাদের যখন কেউ নিমন্ত্রণ করে দুটো কারণে তার বাড়িতে যাও, কি হতে পারে, কি মনে হয়? নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ করলে দুটো কারণে যেতে পারো, কি কারণ থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। থাকতে পারে। হ্যাঁ উৎসব তো থাকতে পারে, কিন্তু আরো দুটো কারণ আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা মিউট করে দাও তোমাদের মাইক। আচ্ছা, দুটো কারণ। কৃষ্ণ তখন দুর্যোধনকে বলল যে এক হয় যে কেউ যখন নিমন্ত্রণ করছে, যাকে নিমন্ত্রণ করছে তার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে তার বাড়িতে কেউ নিমন্ত্রণ খেতে যায়। আর একটা কারণ হচ্ছে যদি তার খুব খিদে লাগে তাহলে তার বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। ঠিক আছে, তো কৃষ্ণ এখানে দুর্যোধনকে বলল যে না, তুমি আমাকে ভালোবাসো, আমার প্রতি তোমার ভালোবাসা আছে, না
আমার এখন খিদে পেয়েছে, তাই আমি সে কারণে তোমার কাছে যাব না। কারণ দুর্যোধন কি ছিল, দুর্যোধন সবসময় অধার্মিক কাজ করতো, তাই না? দুর্যোধন কি করতো, দুর্যোধন ভগবানের যে প্রিয় ভক্ত পাণ্ডবদেরকে কষ্ট দিত, হ্যাঁ, খুব কষ্ট দিত। তো ভক্তকে যে কষ্ট দেয় ভগবান তার প্রতি প্রসন্ন হয়? কখনোই হয় না। ভগবান তার প্রতি কখনোই খুশি হয় না। তো আর কৃষ্ণের প্রতি দুর্যোধনের কোনো ভালোবাসা ছিল না, ওটা লোক দেখানো ভালোবাসা, মানে কৃষ্ণকে দেখাচ্ছে। কিন্তু কৃষ্ণ তিনি তো অন্তর্যামী, তিনি তো সকলের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, তিনি জানেন, তাই না, কার মনের ভিতর কি চলছে। বাইরের কোনো কিছু অভিনয় করে কৃষ্ণকে ভোলানো যায় না। তো দুর্যোধন এতে খুশি হলো না, তাও রিকোয়েস্ট করলো, বললো না আমি যাব না, তোমার বাড়ি আমি যাব না, এখন আমার একজন প্রিয় ভক্ত আছে, তার বাড়ি আমাকে এখন যেতে হবে। বললো কে? বললো বিদুর। বিদুর আমার অত্যন্ত প্রিয় ভক্ত। আর এই বিদুর পাণ্ডবদেরও খুব ভালোবাসতো। পাণ্ডবদেরকে অনেক সময় দুর্যোধনেরা অনেক বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু বিদুর অনেকভাবে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য বিদুর তাদেরকে পাণ্ডবদেরকে রক্ষা করেছে, সাহায্য করেছে। তো সেই জন্য ভক্তদের সাহায্য করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। তো বিদুরের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন ছিল। তো বিদুর ছিল গরিব, দুর্যোধনের মতো অত বড় ফিস্ট করার, অত বড় ভোজের আয়োজন তিনি করতে পারেননি। তো হঠাৎ করেই কৃষ্ণ তার বাড়িতে যখন যায়, বিদুরের বাড়িতে, তখন বিদুর চমকে যায়, হ্যাঁ, আশ্চর্য হয়ে যায়, কৃষ্ণ এসেছে আমার বাড়িতে। তখন কি করবে খুঁজে পায় না। যখন হয় না কখনো কখনো যদি হুটহাট করে যদি আমাদের বাড়িতে মনে করো মায়াপুর থেকে প্রভুরা চলে গেল না বলে, তখন কিরকম আনন্দ হবে, কি করব কি না করব খুঁজে পায় না, তাই না? তো সেরকমই বিদুরের বাড়িতে কৃষ্ণ গেছে। তো বিদুর আর বিদুরের বউ এত আনন্দিত হয়েছে যে তার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বসার জায়গা দিয়েছে, তার পা ধুয়ে দিয়েছে, চরণ ধৌত করে দিয়েছে কৃষ্ণের। তারপরে যখন ফল দিচ্ছে কৃষ্ণকে, কৃষ্ণের ওই যে মুখের হাসি দেখে, কৃষ্ণের এত সুন্দর রূপ দেখে এত তিনি তন্ময় হয়ে গেছেন, এত তিনি মানে অভিভূত হয়ে গেছেন যে কি হয়েছে, সব কিছু ভুলে গেছে। তখন ফলটা যে ছাড়িয়ে কি করেছে, কলাটা ছাড়িয়ে কলার খোসাটা দিয়েছেন, কলাটা দেননি, কলার খোসাটা কৃষ্ণকে দিয়েছেন, ভুলে গেছেন কি দিচ্ছেন। আর কৃষ্ণ সেই কলার খোসাটা পেয়েই কি করেছেন, সেটাকেই খেতে শুরু করেছেন, কলার খোসাটা খাচ্ছেন। তো তারপরে বিদুর বুঝতে পেরেছে, হ্যাঁ আমি তো কলার খোসা দিয়েছি। কিন্তু কৃষ্ণ কি দেখেছে কি, কৃষ্ণ কিন্তু সেই খোসাটাই খুব প্রীতি সহকারে, মুখের মধ্যে কিন্তু কোনো মানে বিতৃষ্ণার ভাব নেই যে আমাকে খোসা দিলে। আমরা হলে কি করতাম, আমরা হলে এই খোসা খেতে দিয়েছে আমাকে, কি অবস্থা, পাগল নাকি লোকটা, এরকম বলতাম না? তো কিন্তু কৃষ্ণ কিছু বলেনি, কৃষ্ণ অত্যন্ত হাসতে হাসতে সেই কলার খোলা খেয়েছেন। তাহলে দেখো কৃষ্ণ তাহলে কি, এখান থেকে বোঝা যায় কৃষ্ণ তাহলে কিসে প্রীত হন, ভক্তির দ্বারা প্রীত হন, ভালোবাসার দ্বারা প্রীত হন, তাই না? তো আমরা ভগবানকে যাই দিই, ভগবানকে কখনো ভক্তি ছাড়া বা ভালোবাসা ছাড়া আমরা কিছু দেব না। ভগবানকে যাই দিই, ভগবানকে যদি একটা ফুলও দিই, সেটা অনেক ভগবানকে ভালোবাসার সহিত গিফট করতে হবে, তাহলে ভগবান খুব প্রীত হয়। তো এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, কি শিক্ষা না, যদি একটা খুব খুব সিম্পল জিনিসও ভগবানকে আমাদের হৃদয় থেকে দিই, হৃদয়ের ভালোবাসা থেকে দিই, তাহলে ভগবানের হৃদয় আমরা জয় করে নিতে পারবো। কিন্তু যদি কোনো বিরাট মূল্যের কিছু জিনিস আমরা যদি ভগবানকে ভালোবাসার সহিত না দিই, তাহলে সেটা ভগবানকে খুশি করতে পারে না। ঠিক আছে? তাহলে তোমরা যারা এখনো পর্যন্ত ভগবানকে প্রত্যেক দিন হয়তো একটা ফুল বা একটু জল বা একটু ফল কিছু দিচ্ছ না তোমরা, বা একটু তুলসী পত্র, তোমরা সেগুলো ভগবানকে অফার করবে। হ্যাঁ, আচ্ছা, আরো দুজন মানে ভগবানের এরকম ভক্ত আরো অনেক 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 আছে, অনন্ত কোটি আছে ভগবানের ভক্ত যারা এরকম ভাবে ভগবানের সেবা করে। কিন্তু আরো দুজন আছে,
এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর লীলাতে আরো দুজন আছে। কেউ কি বলতে পারবে যে একজন মহাপ্রভুর একজন অত্যন্ত গরিব, হ্যাঁ, যার কাছে সেরকম কিছু ছিল না, কিন্তু ভগবানকে এই পত্র পুষ্প ফল জল দিয়ে ভগবানের সেবা করেছে, ভগবান অত্যন্ত তার প্রতি প্রসন্ন হয়েছে। কে? আচ্ছা, আমাদের দেবজ্যোতি আর ধ্রুব। ঠিক আছে, একজন বলো, ধ্রুবই বলো। কে? শ্রীধর। শ্রীধর। শ্রীধর, হ্যাঁ, হরি বল। ঠিক আছে, কলা বেচা শ্রীধর। তো কলা বেচা শ্রীধর কি করতো না, মহাপ্রভু তার কাছে প্রত্যেক দিন যেত। কলা তিনি কি করতেন, কলা মোচা, মোচা মানে কি, ওই যে কলা গাছের যে ফুল হয়, মোচা, মোচা খেয়েছো তো, মোচার চপ, মোচার তরকারি ডালনা খেয়েছো তো, তো ওটা মোচা। মোচা, তারপরে থোড়, কলার ভিতরে যে জিনিসটা হয় একটা সাদা রঙের, তো থোড়, কলা পাতা, এসব বিক্রি করতো। আর মহাপ্রভু প্রত্যেক দিন তার কাছে গিয়ে জোর করে দাম দর করত, যদিও সেগুলোর মূল্য অত্যন্ত শ্রীধর কমই নিত। সেগুলো থেকে যা তার রোজগার হতো, হ্যাঁ, তার অর্ধেক তিনি গঙ্গা পুজোর সেবায় লাগাতেন, আর অর্ধেক তার সংসার চালাতেন। তো কলা থেকে আর কতটুকু আয় হবে, কিন্তু তিনি ততটুকু দিয়ে আর কি করতেন, সারা রাত ধরে ভগবানের নাম জপ করতেন, ভগবানের চিন্তায় মগ্ন থাকতেন। ভগবানের প্রতি তার এতটাই ভালোবাসা। ঠিক আছে, তো কৃষ্ণ বলছি, সরি, মহাপ্রভু কি করতেন না, প্রত্যেক দিন ভগবানের কাছে, শ্রীধরের কাছে গিয়ে কলা মোচা দাম দর কষাকষি করতেন। আর শ্রীধর বলতো না, এগুলো তো এত মূল্য, আমি দেবো না। তো কি করতো, শেষ পর্যন্ত দাম কষাকষি করতে করতে মহাপ্রভু সেগুলো জোর করে তার কাছে কেড়ে নিয়ে চলে আসতো। কিন্তু শ্রীধর মুখে তার মহাপ্রভুর সাথে ঝগড়াঝাটি করলেও অন্তরে অত্যন্ত প্রীত হতো, তাই না? তো বাইরে থেকে দেখে মনে হতো এই ভগবানকে এরকম জিনিস দিচ্ছে না, কিন্তু শ্রীধর কি হতো, হৃদয়ে অত্যন্ত সন্তুষ্টি পেত এবং সন্তুষ্টি সহকারী মহাপ্রভুকে সেগুলো দিত। এটা হচ্ছে ভগবানের একটি লীলা, মানে ভগবান কারো কারোর সাথে ঝগড়া করেও আনন্দ পায়, এগুলো ভগবানের বিশেষ লীলা। তো এইভাবে ভগবান সেবা করেছে। তো একটা টাইমে এসে যখন চৈতন্য মহাপ্রভু তার স্বরূপ প্রকাশ করেছে যে তিনি কৃষ্ণ, তিনি সকলকে বিভিন্ন বরদান করছেন, হ্যাঁ, সকলকে যে যে যেরকম যার প্রয়োজন সেরকম বরদান করছে, তখন বলছে আমার একজন ভক্ত আছে শ্রীধর, যার মাথার চাল কি, মাথার যে ছাউনি দেওয়া থাকে না, খড়ের ছাউনি, তো মাথার যে ছাউনি আছে ঘরের, হ্যাঁ, তো সেই ঘরের ছাউনি কি ছিল, শ্রীধরের ফুটো ছিল, মানে সেখান দিয়ে চাঁদের আলো ঢুকতো, বৃষ্টির জল পড়তো। দেখো কিরকম গরিব, কিন্তু তিনি কৃষ্ণ ভক্তিতে থাকার জন্য সব সময় আনন্দে থাকতেন, তার কিন্তু বিশাল কিছু চাওয়া পাওয়া ছিল না। তো তাকে ধরে নিয়ে আসো। তো চৈতন্য মহাপ্রভু সব পার্ষদদেরকে বললেন তাকে নিয়ে আসো, শ্রীধরকে কিন্তু তেমন কেউই চিনত না। তো তারপরে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত কোথায় থাকে কি থাকে বলে তাকে নিয়ে আসতে শ্রীধরকে নিয়ে আসা হলো জোরপূর্বক। আর শ্রীধরকে তখন মহাপ্রভু বলেন যে আমি তোমাকে অষ্টসিদ্ধি প্রদান করছি। অষ্টসিদ্ধিতে প্রদান করলে কি হয় না, যোগীরা এরকম করে, যোগীরা যোগ সাধনার ফলে অষ্টসিদ্ধি লাভ করে। অষ্টসিদ্ধির মাধ্যমে কেউ খুব ছোট হয়ে যেতে পারে, কেউ অনেক শক্তিশালী হয়ে যেতে পারে, কেউ অনেক বড় হয়ে যেতে পারে, অনেক কিছু লাভ করা যায়, মানে অনেক কিছু জড়জাগতিকভাবে অনেক কিছু এই অষ্টসিদ্ধির ফলে অনেক কিছু করা যায়। তো মানে এক জায়গা থেকে কোনো ট্রাভেলিং ছাড়াই, মানে কোনো যানবাহন বা হাঁটা বা কিছু ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, জলের মধ্যে চলে যেতে পারে, মানে অনেক কিছু হয়, অনেক কিছু। তোমরা পরে যখন বড় হবে তখন পড়বে, ভক্তি রসামৃত সিন্ধুতে এই বিষয়ে আছে। তো যাই হোক, অষ্টসিদ্ধি দান করতে চেয়েছিল মহাপ্রভু, তো সে তো করতে পারতো, সে তো অষ্টসিদ্ধি নিয়ে সে বড়লোক হতে পারতো, সে যা চাইতো তাই পেতে পারতো। তো মহাপ্রভু বললো তোমার তো ঘরের চাল ফুটো, তাহলে আমি তোমাকে একটা ঘর করে দিই, তাহলে আমি তোমাকে রাজার মতো রেখে দিই। কিন্তু শ্রীধর বলে না প্রভু, আমি এর মধ্যে কিছুই চাই না, আমি চাই শুধু তুমি যেরকম আমার সাথে এই যে কলা থোড় মোচা এগুলো নিয়ে ঝগড়াঝাটি করতে এবং আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে,
আর আমিও দিয়ে সেগুলো সন্তুষ্টি হতো। তো এই এই জিনিস, এই লীলাটাই আমার সাথে তুমি সব সময় করো। এই লীলাটাই আমি যেন মানে আমার জন্ম জন্মান্তরে এই লীলাটাই তোমার সাথে করতে পারি। আমার অন্য কিছু চাই না, আর আমি যেন কৃষ্ণ ভক্তি করতে পারি, আর আমার কিছু চাই না। তো এইভাবে আর একজন ছিল যে শুধুমাত্র একটি তুলসী পত্র আর একটু জলের মাধ্যমে মহাপ্রভুকে এই জগতে অবতীর্ণ করিয়েছিলেন। কে বলতে পারবে? অদ্বৈতাচার্য। হ্যাঁ, হরি বল, ঠিক আছে। কে বললো অদ্বৈত আচার্য? আচ্ছা, রিদম। আচ্ছা রিদম, এখানে তুমি বলেছো, খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো এখানে একটা রুলস আছে, হ্যাঁ, তুমি যদি উত্তরটা জেনে থাকো হাত তুলবে, ঠিক আছে, তারপরে তোমাকে বলতে বলা হবে, হ্যাঁ, কারণ এখানে তো অনেকে হাত তোলে, তো তুমি যদি হঠাৎ করে বলে দাও তাহলে অন্যরা আবার মন খারাপ করবে, তাই না? ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে। তো এইরকম অদ্বৈত আচার্য কি করেছিলেন না, প্রত্যেক দিন তার শালিগ্রাম শিলা ছিল, সেখানে একটু গঙ্গা জল আর একটু তুলসী পত্র নিবেদন করতেন প্রত্যেকদিন, এবং মহাপ্রভু এবং কৃষ্ণকে বলতেন, হে কৃষ্ণ, তুমি এখানে অবতীর্ণ হও, তুমি এখানে অবতীর্ণ হয়ে সমস্ত মানুষকে উদ্ধার করো। কারণ সেই সময়ে কেউ কৃষ্ণের ভজনা করছিল না, সমস্ত দেবী দেবতা এনাদের ভজনা করছিল। তো তুমি তাড়াতাড়ি এখানে আসো আর এখানে এসে সমস্ত মানুষদের কৃষ্ণ ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি প্রদান করো। তো তার ফলে কি, ওই অদ্বৈত আচার্য প্রভুর এই যে তীব্র প্রার্থনার বলে মহাপ্রভু অবতীর্ণ হয়, ঠিক আছে। তো এইভাবে শাস্ত্রে অনেক অনেক ভগবানের ভক্ত আছে যারা এই সামান্য কিছুর মাধ্যমে তার সাথে ভক্তি দিয়ে ভগবানের সেবা করে। এখানে আমরা একটা শ্লোক পড়বো, হ্যাঁ, যে শ্লোকটার মাধ্যমে এই দুটো স্টোরি শিখলাম, সেই শ্লোকটাই আজকে তোমাদের পড়া হবে, হ্যাঁ, ঠিক আছে, মুখস্থ দেয়া থাকবে, হ্যাঁ। তাহলে বলো, আমার পরে পরে বলবে, হ্যাঁ, আমি বলবো তার পরে পরে বলবে, হ্যাঁ। পত্রং পুষ্পং ফলং তোয়ং, পত্রং পুষ্পং ফলং হ্যাঁ, जो मे भक्त्या प्रजाजति, तद अहम भक्त्युपहृताम् अस्नामि प्रयत आत्मनः, पत्रं पुष्पं फलं तोयं, जो मे भक्त्या प्रजाजति, तद अहं भक्त्युपहृताम् अस्नामि प्रजत आत्मनः, पत्रं पुष्पं फलं तोयं, जो मे भक्त्या प्रजाच्छति, तद अहं भक्त्युपहृताम् अस्नामि प्रयत आत्मनः। ঠিক আছে, কেউ একজন অনুবাদটা পড়বে? পড়ো দেবজ্যোতি, পড়ো। অনুবাদ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে
পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। হরি বল। ঠিক আছে, তো শুনতে পেলে যে ভগবানকে যদি আমরা এই 4টে জিনিস বা এই 4টে জিনিস থেকে কিছু তৈরি করে ভগবানকে অফার করি, ভগবানকে দিই, এবং কি কার সাথে দিই, ভক্তি সহকারে দিই, তাহলে ভগবান খুব প্রীত হয়। ঠিক আছে, যদিও এইগুলো সব কিছুই ভগবানের, পত্র পুষ্প ফল জল কে সৃষ্টি করেছে? আমি সৃষ্টি করেছি? করিনি, তাই না? এগুলো সবই ভগবানের, ভগবানের জিনিসই ভগবানকে দিচ্ছে। যেমন কি হয়, তোমার বাবা এখন রোজগার করে, তুমি তো রোজগার করো না, তো তোমার বাবার টাকা নিয়ে তুমি একটা চকলেট কিনে বাবাকে দিলে ভালোবেসে, তো তোমার বাবা তোমার প্রতি খুব খুশি হলো, তাই না? হয় কি না? হয়। তো বাবা খুশি হয়, তার মানে বাবার জিনিসই বাবাকে দিচ্ছ, কিন্তু তার সাথে কি আছে? তোমার ভালোবাসা আছে বাবার প্রতি। তো ঠিক সেই রকম কৃষ্ণেরই সব জিনিস, এই জগতে বা সমস্ত কিছু কৃষ্ণের। কৃষ্ণকে আমরা নিজের কিছুই দিতে পারি না বানিয়ে, সব কিছু কৃষ্ণের, কিন্তু তার সাথে যদি আমাদের ভালোবাসা দিয়ে ভগবানকে দিই, তাহলে ভগবান সেই ভালোবাসাটা আমাদের মধ্যে যে ভাব সহকারে আমরা দিচ্ছি সেটা গ্রহণ করে। ঠিক আছে।